হ্যালো গাইজ, আজকে আমরা সেন্টেন্স বা বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে সেন্টেন্স কি? এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেস এ কমপ্লিট আইডিয়া অর সেন্স অর মিনিং অ্যান্ড দ্যাট মে কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স হলো একটি শব্দ বা শব্দের সমষ্টি যার দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা অর্থাৎ সাবজেক্ট এবং ক্রিয়া অর্থাৎ ভার্ব দ্বারা গঠিত হয়। তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বা বাক্য বলবো। এবং সেন্টেন্সের কিন্তু একটা কমপ্লিট সেন্স পাওয়া যাবে। বোঝা গেছে? তাহলে একটি আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। দে প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তাহলে এখানে দেটা সাবজেক্ট এবং প্র্যাকটিসটা হয়ে গেল ভার্ব এবং ইংলিশটা অবজেক্ট এবং এভরিডেটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো অ্যাডভার্বটা কি। অ্যাডভার্বটা একটা পার্টস অফ স্পিচের অংশ। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে মূলত দুটি অংশ থাকে, সেগুলি কি কি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট, এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পার্সন অর থিং অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড অর রিটেন। তাহলে সাবজেক্ট কি? যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে, পার্সন মানে ব্যক্তি এবং থিং মানে বস্তু সম্পর্কে কিছু বলা হয় বা লেখা হয় তাকে বলা হয় সাবজেক্ট বা কর্তা। তাহলে সাবজেক্ট কি? যদি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় বা লেখা হয় তাকে বলা হয় সেন্টেন্সের সাবজেক্ট। বোঝা গেছে? এবার চলো দেখে নিই প্রেডিকেট। দ্য প্রেডিকেট দ্যাট সেজ হোয়াট দ্য সাবজেক্ট ডাজ। তাহলে প্রেডিকেট কি? প্রেডিকেট হলো যে সাবজেক্ট কি করছে সেটা সম্পর্কে বলবে। যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করছে সেটা বোঝানো হয় তাকে কি বলা হয়? প্রেডিকেট। তাহলে ওপর যে সেন্টেন্সটা আমাদের যে ছিল, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এখানে সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট হবে উই এবং প্রেডিকেট হবে প্র্যাকটিস ইংলিশ এভরিডে। ইন সাম কেস লাইক অর্ডার, অ্যাডভাইস অর রিকোয়েস্ট, সাবজেক্ট ইজ নট মেনশনড। তাহলে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু মেনশন করা থাকে না সেন্টেন্সে, সেটি আমাদের বুঝে নিতে হয়। শুধু ভার্ব দিয়ে শুরু হয় সেন্টেন্সটা। তাহলে চলো দেখে নিই। কিপ কোয়াইট। তাহলে এখানে কিপ কোয়াইট আছে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে ইউ। কিপ কোয়াইট, তাহলে ইউটা এখানে সাবজেক্ট, কিন্তু এটি উজ্জ্ব থাকে, কিন্তু এটা ধরে নিতে হবে। এবং আরেকটা এক্সাম্পল দেখে নিই চলো। থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউটা যেটা আছে তাহলে এটা সাবজেক্ট কী হবে? আই। এটাই হলো উদাহরণ। এবার আমরা দেখে নেব কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 5 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ ফাংশনস। তাহলে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয় তার মানে অনুযায়ী। তাহলে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়, তাহলে সেগুলি কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স।